হ্যালো স্টুডেন্টস, এবার আমি তোমাদের আর একটা কবিতা নিয়ে চলে এলাম। নবম শ্রেণীর কবিতা ব্যথার বাঁশি। কবি হলেন জসীমউদ্দিন। চলো কবি জসীমউদ্দিন সম্পর্কে কিছু জেনে নিই। 1904 সাল থেকে 1976, তিনি 4 সালে 1904-এ জন্মগ্রহণ করেছেন। 1976-এ হয়েছে তার মৃত্যু। তিনি ছিলেন পল্লী কবি, ঠিক আছে। পল্লী কবি হিসেবেই তিনি খ্যাত। তো পল্লী কবি হিসাবে সমধিক প্রসিদ্ধ এই কবির জন্ম হয়েছে অধুনা বাংলাদেশের ফরিদপুরে, ঠিক আছে। নকশিকাঁথার মাঠ, রাখালি, বালুচর, ধানক্ষেত, সজনবাদিয়ার ঘাট তার অমর সৃষ্টি। যদি এরকম আসে যে তার লেখা দুটো কাব্যগ্রন্থের নাম, তখন বলতে হবে নকশিকাঁথার মাঠ, রাখালি বা বালুচর, ঠিক আছে। আর যদি এরকম প্রশ্ন আসে যে বালুচর কার লেখা, তখন বলবে কবি জসীমউদ্দিনের লেখা। যদি আসে ধানক্ষেত কার, বলবে জসীমউদ্দিনের লেখা। সজনবাদিয়ার ঘাটটা তার একটা অমর সৃষ্টি, একটা কাব্যগ্রন্থ। বেদের মেয়ে বলে একটা বেদের মেয়ে শীর্ষক গীতিনাট্য উনি লিখেছেন। চলে মুসাফির নামক ভ্রমণ কাহিনী ও ঠাকুরবাড়ির আঙিনায় গ্রন্থ রচনায় তার সাহিত্য প্রতিভার অনন্যতাও ধরা পড়েছে। তো পাঠ্যাংশটি মানে তোমাদের এই কবিতাটা তার সজনবাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, সজনবাদিয়ার ঘাট হচ্ছে তার একটা বড় অনেক বড় একটা কাব্যগ্রন্থ। তার তো অনেকগুলো পাঠ থাকে একটা কাব্যগ্রন্থে। তো সেখানে একটা পাঠ হলো নকশিকাঁথার মাঠ, ঠিক আছে। সেই নকশিকাঁথার মাঠের অন্তর্গত তোমাদের এই ব্যথার বাঁশি কবিতাটা, যেটা 6ষ্ঠ সংখ্যক কবিতা, ঠিক আছে। চলে আসছি মূল কবিতায়। দেখো, কবিতার নাম ব্যথার বাঁশি, কবি জসীমউদ্দিন। এখানে দেখো ওপরে তোমাদের কিন্তু ওই নকশিকাঁথা সম্পর্কে দিয়েছে, তোমাদের পর্ষদ থেকে কিন্তু নামকরণটা করা হয়েছে, সেটাও দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এসএলএসটিতে ধরো তোমাদের এলো যে এই নামটা কে দিয়েছে, এরকম আসে না যদিও, তবুও যদি দেয় কোন কাব্যগ্রন্থে, তো নকশিকাঁথার মাঠটা কিন্তু অপশানে থাকবে। যাক, তোমরা দেখো সবাই ক্লাস 9 দেখো, কবিতা পাঠ করছি। মাঠের রাখাল বেদনা তাহার আমরা কি অত বুঝি, মিছেই মোদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখ খুঁজি। বলছে মাঠের যে রাখাল, তার তো একটা বেদনা আছে, তার বেদনা আমরা অত বুঝতে পারছি না, সে তো বাঁশি বাজাচ্ছে। মিছে মানে মিথ্যেই আমরা নিজেদের সুখ দুঃখ দিয়ে তার সুখ দুঃখটা খুঁজছি, ভাবছি আমাদের সুখ দুঃখের মতোই হয়তো তারও দুঃখ আছে, দুঃখ আছে, সুখ আছে, তা নয়। আমাদের ব্যথা কেতাবেতে লেখা পড়িলেই বোঝা যায়। আমরা তো বুঝতেই পারছি আমাদের যে সমস্ত মনের যন্ত্রণা, কষ্ট, ব্যথা, বেদনা, এগুলো আমাদের কিতাব মানে বইয়ে গল্প হয়েছে, উপন্যাস হয়েছে, কবিতা হয়ে বেরোয়, এগুলো বিভিন্ন সাহিত্য সৃষ্টি হয়েছে, তাতে বোঝা যায়। কিন্তু যে লেখে বেদনা বেবুঝ বাঁশিতে কেমনে দেখাবো তাই, মানে ওই যে তোমার এখানে কিন্তু বলা হচ্ছে বাঁশি যে বাজাচ্ছে, ধরো এইখানে কবিতাটা হচ্ছে তোমার রূপাই আর সাজুর প্রণয় গাথা আর বিরহের গাথা নিয়ে কাব্যগ্রন্থটা হয়েছে। তা কবিতার মধ্যে এখানে রূপাইয়ের সাথে যে তোমার সাজুর যে প্রণয় কাহিনী, তারপর হচ্ছে তোমার বিরহ, যে বিচ্ছেদের পরের কাহিনীটা, পরবর্তী অংশটা এখানে তুলে ধরা হয়েছে। তো রূপাই সেই বিরহের যন্ত্রণা সহ্য করতে পারছে না, বুকে ধরতে পারছে না, সেই কারণে সে তার বাঁশি বাজাচ্ছে, এবং বেবুঝ বাঁশি, যে বাঁশির সুরের কোনো ভাষা নেই, যে বাঁশিটা মানে অবুঝভাবেই বেবুঝ বাঁশিতে কেমনে সে বোঝাবে তার বুকের যন্ত্রণাটা, ঠিক আছে, যে সাজুর সাথে সে আলাদা হয়ে গেছে। অনন্তকাল যাদের বেদনা রহিয়াছে শুধু বুকে, বলছে অনন্তকাল ধরে যাদের বেদনা সব বুকে জমে রেখেছে, এই দেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় এটুকে। মুখের ভাষা দিয়ে তো এই দেশের কবিরা সেইভাবে তো নিজের মতো করে কবিতা লেখেননি ওদের যে মনের দুঃখগুলো নিয়ে, তাই তো এদেশের কবি রাখে নাই যাহা মুখের ভাষায় টুকে। সেটা কিন্তু দেখো একটা সাহিত্য হয়ে ঝরে পড়বে, ঠিক আছে। যখনই আমাদের ব্যথা যখন কিতাবে ধরা পড়ে, সেগুলো একটা সাহিত্যের ভাষা দিয়ে আসে। আমাদের মুখের ভাষা, আমি যে ভাষায় কথা বলছি সেভাবে কি আর লেখা হয় না। সে ব্যথাকে আমি কেমনে জানাবো, তবুও মাটিতে কান, তবুও তো তাদের মুখের ভাষা দিয়ে বেদনাটাকে বোঝানো যাবে না, ব্যক্ত করা যাবে না, ঠিক আছে। বলছে যে তবুও মাটিতে কান পেতে থাকি আমরা, ঠিক আছে, মাটিতে তবু আমরা কান পেতে থাকি, কেননা পেতে রহি কবু শোনা যায় যদি কি কহে মাটির প্রাণ। মাটির কাছাকাছি যে সমস্ত সহজ সরল সাধারণ জনতা বা সাধারণ মানুষরা থাকে, তাদের যে প্রাণের ব্যথা, যে মনের কষ্ট, সেটা আমরা মাটিতে কান পাতলে হয়তো শুনতে পাবো। মোরা জানি খোঁজ বৃন্দাবনেতে ভগবান খেলা করে।
ভগবান বলতে এখানে শ্রীকৃষ্ণ আর শ্রীরাধার কথা বলা হয়েছে, যারা পূজিত, মানে আমরা পুজো করে থাকি, এই জনকেই মানে ভগবান বলা হয়। এনারা যখন এসেছিলেন তখন মানব রূপে এসেছিলেন এবং তাদের জীবন অতিবাহিত করেছেন। সাধারণ মানুষের মতোই জীবনযাত্রা তাদের ছিল এবং তাদেরও প্রণয়গাথা রয়েছে, এটাই শ্রেষ্ঠ প্রণয়গাথা এবং বিরহটাও তাদের শ্রেষ্ঠ, জানো তোমরা প্রত্যেকেই। তো সেই কথাই বলছে, ভগবান খেলা করে মানে বৃন্দাবনে ভগবান খেলা করে মানে শ্রীকৃষ্ণ শ্রীরাধার কথা বলা হয়েছে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা। এখানে বিভিন্ন বেদনার কথা প্রসঙ্গ আনতে কবি এখানে বৃন্দাবনে ভগবানের কথা বলেছেন, রূপাইয়ের কথা বলেছেন। একরকম রূপাই হচ্ছে একজন মাঠের রাখাল, ঠিক আছে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে গড়েছি কথার মেলা, মানে কথার মেলা মানে সুখ দুঃখ দিয়ে রাজা বাদশার কাহিনী এনে রূপকথার মেলা হয়েছে। আমরা কথার মেলা গল্প বলে থাকি কত, তাই না? পল্লীর কোলে নির্বাসিত এই ভাই বোনগুলো, পল্লীর কোলে নির্বাসিত মানে একদম গ্রাম বাংলার প্রান্তিক যে সমস্ত ভাই বোনগুলো রয়েছে, যাহাদের কথা আধ বোঝা যায় আধ নাহি বোঝা যায়, ঠিক আছে। যাহাদের কথা আধ বোঝা যায় মানে অর্ধেক বুঝতে পারছি, যাদের কথা মনের কষ্ট হয়তো বুঝতে পারছি, তাদের নিজের মুখের কথাটা কি বলতে চাইছে, আধ নাহি বোঝা যায়, অর্ধেক কিন্তু বোঝাই যাচ্ছে না। তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল, মানে তাদের মধ্যেই কোনো একজনের বিরহিয়া বুক মানে বিরহে আকুল হয়ে গেছে, কি ব্যথা দোল দিচ্ছে, সেই রূপাই একজন তার মধ্যে, ঠিক আছে। কি করিয়া আমি দেখাইব তাহা, কোথা পাবো বলো বল, বলছে কোথা পাবো সেই বল মানে মুখের মুখের ভাষা নেই, কিভাবে দেখাবো, ঠিক আছে। মুখে দিয়ে তো সাহিত্য সৃষ্টি করে বোঝানোর চেষ্টা করা হয়, যেটা আমাদের সাধারণ সুখ দুঃখ, কিন্তু এই যে বিরহ গাথাটা, এটা ওভাবে মুখের ভাষা দিয়ে সাহিত্য সৃষ্টি করে দেখানো যাবে না, কি করে বল আসবে। সে বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই। বলছে বন বিহগ মানে হলো পাখি, বনের পাখি কাঁদতে জানে না, তাদের নিজেদের বেদনার প্রকাশ করার তো ভাষা নেই, পাখিরা তো আর কথা বলতে পারে না, তাদেরও তো বেদনা হয়, তাই না। ব্যাধের সায়ক বুকে বিধিয়ে আছে, জানে তার বেদনায়, মানে ব্যাধ মানে যে পাখি শিকার করে, তার সায়ক মানে তীর, তার সায়কটা যখন পাখির বুকে গিয়ে বিচ্ছে, সেই একমাত্র বুঝতে পারছে তার কতটা বেদনা হচ্ছে, তাই তো। একটা মাধ্যম হয়ে উঠেছে, বেদনা বোঝানোর একটা মাধ্যম হয়ে উঠেছে। বাজাই রূপাই বাঁশিটি বাজায় মনের মতন করে, মানে রূপাই বাজাচ্ছে বাঁশিটা নিজের মনের মতো করে, তার যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, সে ব্যথা বাঁশিতে ছাড়ে, যেটা সে বুকে ধরতে পারছে না, তার মনের কষ্ট যন্ত্রণা, হ্যাঁ বেদনা, সেটা সে কী করছে, তার বাঁশিতে বাঁশি বাজিয়ে সেই তার যন্ত্রণা কষ্টগুলো ঝরে পড়ছে, জানো, বুঝেছো। আচ্ছা, এবার আসছি আমরা সারমর্মে। দেখো, পল্লী কবি জসীমউদ্দীনের এই, আচ্ছা পল্লী লয়লা হর্ষই হবে, হ্যাঁ, পল্লী কবি জসীমউদ্দীনের এই কবিতায় মাঠের রাখালের, আগে দীর্ঘই দেওয়া হতো কিন্তু এখন হর্ষই হয়ে গেছে। পল্লী কবি জসীমউদ্দীনের এই কবিতায় মাঠের রাখালের বেদনার কথা বলা হয়েছে। কবিতাটিতে রূপাই ও সাজুর প্রণয় গাথা বিবৃত হয়েছে। রূপাই একজন সাধারণ মানুষ হয়ে প্রতিনিধি হয়ে উঠেছে গ্রামের সহজ সরল মানুষগুলোর, ঠিক আছে, গ্রামের সহজ সরল মানুষগুলোর। মূল কাব্যে রয়েছে রূপাই ও সাজুর বিচ্ছিন্ন হওয়ার কাহিনী। এই কবিতাটি হলো মূল কাব্যের ষষ্ঠ অংশ। তাই বিরহের বেদনা যেমন ধরা পড়েছে, তেমনি সাধারণ মানুষের মনের কষ্টের বেদনার কথাও কবি বলেছেন। আমাদের শহুরে মানুষের জীবনের ব্যথা নিয়ে কত সাহিত্যই রচিত হয়েছে, তাই সেগুলো কেতাবে অর্থাৎ বইয়ে লেখা আছে, কিন্তু গ্রামের সহজ সরল মানুষগুলোর কথা কেউ বোঝার নেই। ওই গ্রামের সহজ সরল মানুষগুলোই হচ্ছে এখানে কথা, এখানে মাঠের রাখাল বলা হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, যেমন রূপাইয়ের বেবুজ বাঁশিতে বেদনা ঝরে পড়ে, যার সুরের কোনো ভাষা নেই। গ্রাম বাংলায় তারা মাটির কাছাকাছি থাকে, তাদের ব্যথা মাটিতে কান পাতলেই শোনা যায়, সেখানেই আছে মাটির প্রাণ, অর্থাৎ সরল মানুষগুলোর মনের কথা। আমরা প্রত্যেকেই জানি যে বৃন্দাবনে ভগবান খেলা করে, তাই তো। এখানে ভগবান অর্থে শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার কথা বলা হয়েছে। এদের সাধারণ মানব জীবনের প্রণয়গাথা ও বিরহের গাথা সব থেকে শ্রেষ্ঠ, আমরা তাই কিন্তু জানি। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে রূপকথার অনেক গল্পই লেখা কিন্তু হয়েছে তো। আচ্ছা, চলে আসছি নেক্সট স্লাইড। দেখো, কিন্তু পল্লীর প্রান্তিক মানুষগুলোর কথা কেই বা ভাবে, তাই না। সেই ভাই বোনগুলোর কথা অর্ধেক বোঝা যায়, অর্ধেক বোঝা যায় না, তাই তো। তাদেরই একজনের বুকে বলতে রূপাইয়ের যে কি ব্যথা, সেটা বলার মতো ভাষা নেই। যে বনবিহগ মানে যে পাখি, বন বিহগের কথা এখানে বলা হয়েছে, যে বন বিহগ কাঁদতে জানে না, তার বেদনার ভাষা নেই। কোনো ব্যাধের তীর, হ্যাঁ, যখন তার বক্ষে গিয়ে আঘাত করে, সেই
তীর, এখানে সেই তীর হবে এটা, হ্যাঁ, সেই তীর বেদনাটা বুঝতে পারে, তাই তো। রূপাই অসাধারণ বাঁশি তার নিজের মতো করে বাজায়। তার বিরহের বেদনা যা সে বুকে ধরতে পারেনি, সেই ব্যথা তার বাঁশিতে ঝরে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু তীর আর বাঁশি এগুলো হয়ে উঠেছে ব্যথা, কষ্ট, যন্ত্রণা বোঝানোর মাধ্যম, তাই তো, মাধ্যম। দেখো, কবিতা প্রসঙ্গে কিছু তথ্য আমি দিয়েছি, যেটা হলো দেখো, পল্লী কবি জসীমউদ্দিনের লেখা নকশিকাঁথার মাঠ নামক শোককাব্য, এই শোককাব্য থেকে ব্যথারবাসী কবিতাটি সংগৃহীত হয়েছে। রূপাই ও সাজুর প্রণয়গাথা, বিরহগাথার আখ্যান রচিত হয়েছে। কাব্যগ্রন্থের ষষ্ঠ সংখ্যক বা অংশ হলো এই কবিতা, ঠিক আছে। চলো প্রশ্নোত্তর পর্বে আমি চলে যাই। দেখো, কার বেদনা আমরা বুঝি না? মাঠের রাখালের বেদনা আমরা বুঝি না। আমাদের ব্যথা কোথায় লেখা? কেতাবেতে লেখা। কেতাব কথার অর্থ কি? কিতাব বা বই। এ দেশের কবি রাখে নাই যাহা ড্যাশ টুকে, কি মুখের ভাষায় টুকে। তবুও কোথায় কান? মাটিতে কান। ভগবান কোথায় খেলা করে? বৃন্দাবনে। ভগবান বলতে কবি কার কথা বলেছেন, বা ভগবান বলতে এখানে কাদের কথা বলা হয়েছে? কবিদের এখানে হয়ে গেছে, একটুখানি টাইপিং মিস্টেক, ঠিক করে নেবে। ভগবান বলতে কাদের কথা বলা হয়েছে? শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার কথা কিন্তু বলা হয়েছে। কবিতায় কার বেদনা ঝরে পড়ে? রূপাইয়ের বেদনা ঝরে পড়ে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে কী গড়েছি? কথার মাল, ঠিক আছে। রাজা বাদশার সুখ দুঃখ দিয়ে কী গড়েছি? কথার মালা। ভাই বোনগুলো কোথায় নির্বাসিত? পল্লীর কোলে, ঠিক আছে। বিহগ কথার অর্থ কী? বিহঙ্গ বা পাখি। শায়ক শব্দের অর্থ কী? তীর। কে মনের মতন বাঁশি বাজায় বলো তো? রূপাই, ঠিক আছে। আর তেমন কোনো প্রশ্ন, শর্ট প্রশ্ন নেই। চলো, কিছু বড় প্রশ্ন আছে যেগুলো আমি দিয়ে থাকি। দেখো, নোটস পেতে হলে তোমরা কিন্তু যোগাযোগ করবে 9804753270 নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। আর কমেন্ট বক্সে জানাবে কী পেতে চাও, পিডিএফ পেতে চাও বা ক্লাস করতে চাও, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু প্রশ্ন দেখো। 1 নম্বরে, বেদনা তাহার আমরা কি অত বুঝি? কার বেদনার কথা বলা হয়েছে? ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। বেদনা কথা এখানে কিন্তু মাঠের রাখালের কথা বলা হয়েছে। তার বেদনা কি আমরা বুঝি? বুঝতে পারছি না, সেটা ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার কথা বলেছি। দেখো, 2 নম্বরে, বেদনা বেবুঝ বাঁশিতে বলতে কি বোঝানো হয়েছে? বেবুঝ বাঁশিতে তো ঝরে পড়ছে, তাই তো। মানে দেখো, বেদনাটা আছে বাঁশির মধ্যেই, যে বাঁশিতে কোনো ভাষা নেই, সুর আছে, ভাষা নেই, সেই জন্য বলছে বেবুঝ বেবুঝ বাঁশি। সেই তার ব্যথা, যন্ত্রণা, কষ্টগুলো কিন্তু ঝরে পড়ছে সেই বাঁশির মাধ্যমে। সে কিন্তু তার যন্ত্রণাটা প্রকাশ করছে, মুখে বলতে পারছে না। 3 নম্বর, যাহাদের কথা আধ বোঝা যায়, আধ নাহি বোঝা যায়। দেখো, কোন কবিতার অংশ তোমরা বুঝতেই পেরেছো, লিখে ফেলবে। কাদের কথা বলা হয়েছে জানো, কবিতার ব্যাখ্যা বুঝিয়ে দাও, কবিতার ব্যাখ্যায় বুঝিয়ে দেবে। দেখো, 4, সব বেদনা যেখানে রয়েছে, এই কবিতাটা বেদনা প্রসঙ্গই বেশি, সেই কারণে প্রশ্নগুলো এই ভিত্তিকই হবে, ঠিক আছে। আর ভগবান বৃন্দাবনে খেলা করে, যদি শর্ট প্রশ্ন আসে ওখান থেকে লিখবে, আর কয়েকটা আমি তো দিয়েই দিয়েছি যা যা প্রশ্ন তাই। 4 নম্বরে দেখো, সেই বন বিহগ কাঁদিতে জানে না, বেদনার ভাষা নাই, তাৎপর্য বুঝিয়ে দাও, তাৎপর্য বিশ্লেষণ করে বুঝিয়ে দাও, ঠিক আছে। বন বিহগ কাকে বলা হচ্ছে? বন বিহগ যেমন একটা বনের পাখির কথা এখানে বলা হচ্ছে। বনের পাখি যদি বলি আমরা, কাঁদতে তো জানে না, বেদনার ভাষা তাদের নেই। এখানে বনের পাখিও কিন্তু ওই প্রান্তিক ভাই বোনগুলোকে তুলে ধরা হচ্ছে, বুঝতে পেরেছো? সেটাও একটু গুছিয়ে তোমাদের লিখতে হবে। ওই জন্যই তোমাদের নোটসটা কিন্তু কালেক্ট করা দরকার আছে, যদি দরকার পড়ে অবশ্যই কালেক্ট করে নিও। আচ্ছা, 5 নম্বর, দেখো, যে ব্যথা সে বুকে ধরিতে পারেনি, সে ব্যথা বাঁশিতে ঝরে, ঠিক আছে। কোন কবিতার অংশ বলে দেবে? ব্যথার বাঁশি। কবিকে পল্লী কবি জসীমউদ্দিনের লেখা। কার কথা বলা হয়েছে? রূপাইয়ের কথা বলা হয়েছে। লাস্টের 2টো যে লাইন রয়েছে ওখানে রূপাই আছে, মেনশন করা আছে রূপাই। সে ব্যথা বুকে ধরতে পারে না, কেন সে ব্যথা বুকে ধরতে পারে না? কারণ সে তার মুখের ভাষা দিয়ে সে প্রকাশ করতে পারে না, তাই বুকে ধরতে পারে না, বাঁশি বাজিয়ে সে প্রকাশ করে তার কষ্ট, বিরহের যন্ত্রণা, ঠিক আছে, তার বেদনা আর কাতরতা। এই হচ্ছে ব্যাপার, বুঝিয়ে দিতে হবে এইভাবে, তাহলে বুঝতে পারা গেছে। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, কবিতা ভালো করে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ।
so much, students. Thank you so much.